আমরা চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে আর এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। পড়েছে এইদিকে আপার লোয়ার বার্থ পড়েছে আর ওইদিকে একটা পড়েছে। এটা কে? বড় লাইটে সুইচ করে ঘুমাচ্ছে, লোকে ঘুমাচ্ছে, জ্বালিও না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমরা এখন যাচ্ছি পুরীর জগন্নাথ ধামে। তো আমরা সপরিবারে হঠাৎ করেই প্ল্যান করলাম যে কোথায় যাওয়া হবে নতুন বছরে। তো ঠিক হলো যে কাছাকাছির মধ্যে পুরীটাই ঠিক আছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। এই যে মাম্মাও আছে। আমরা হঠাৎ করেই ট্রেনের টিকিট কাটি, তো সেই জন্য ট্রেন আমাদের যেটা সেটা হলো দীঘা পুরী এক্সপ্রেস। তো আমরা এখন যাচ্ছি বাউরিয়া থেকে পাঁশকুড়া, তারপর ওখান থেকে আমরা যাব পুরী। তো আজ আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমাদের পুরী জার্নির ভিডিও। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে আমরা সবাই ওয়েট করছি ট্রেন আসার জন্য। এখানে মামনি রয়েছে, দিদিভাই, দাদা, বাবা, কাকা, আমরা সবাই রয়েছি। আর যত ট্রেন হয়তো সেদিনই আমরা দেখে ফেলেছিলাম, অর্থাৎ এক্সপ্রেস ট্রেন আপ এবং ডাউন সারাক্ষণই এক্সপ্রেস ট্রেনই যাচ্ছিলো। আমরা এমন সময় একটা স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম এবং লোকাল ট্রেন আসার কোনো গল্পই ছিল না। তো সারাক্ষণ ধরে আমরা ট্রেনই দেখে যাচ্ছিলাম আর ট্রেনই দেখে যাচ্ছিলাম। যতই কষ্ট হোক না কেন, মামার মুখের এই মিষ্টি হাসিটা দেখলে আনন্দ তো একদম ভরে যায়। আর ও যখন এই ট্রেনগুলো আসছিল সেইটা দেখেও ভীষণ আনন্দ পাচ্ছিল, আর সেটা দেখে আমাদেরও আনন্দ লাগছিল। আর আমার এই দুষ্টু মেয়েটাকে দেখেছো, ও এখন লিপ বাম লাগাচ্ছে। অর্থাৎ ও আমাদের সবাইকে দেখে যে আমরা লিপস্টিক পরি, তো ও ভাবছে ও লিপস্টিক দেবে, তো সেই জন্য মামনি এখন ওকে একটু লিপ বামই লাগিয়ে দিচ্ছে। তো এরকম মজা করতে করতে অ্যাট লাস্ট আমাদের ট্রেনে এসে পৌঁছায়। এবং সবথেকে মজার ব্যাপার যেটা হলো, আমরা যে ট্রেনটা উঠেছি সেটা হলো পাঁশকুড়া লোকাল এবং আমাদের স্টপেজও ছিল পাঁশকুড়া। তাই এতগুলো লাগেজ নিয়ে আমাদের ভীষণই সুবিধা হয়েছে। আর এই হলো কোলাঘাট ব্রিজ। আমরা কোলাঘাট ব্রিজটা জাস্ট ক্রস করে গেলাম। আর অ্যাট লাস্ট আমরা চলে আসি পাঁশকুড়া জাংশনে, দেখতেই পাচ্ছ। আর আমাদের ট্রেনটা মোটামুটি ঠিকঠাকই এসেছে এবং আমরা খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছি। আমরা চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে আর এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে কত 2 নম্বরে। তো আমরা কিছুক্ষণ এখানে সবাই বসে আছি, এরপর আমরা ওই স্টেশনে যাব। সন্ধ্যে 6টা নাগাদ আমরা পৌঁছে যাই পাঁশকুড়া জাংশনে। আর আমরা প্রায় 1.5 ঘন্টা ওখানে ওয়েট করেছিলাম, কারণ আমাদের যে ট্রেনটা অর্থাৎ এক্সপ্রেস ট্রেনটা সেটা টাইম ছিল 7:30। আর ঠিক 7:30টার সময় দেখতে পাচ্ছ আমাদের দীঘা পুরী এক্সপ্রেস বা সমুদ্রকন্যা এক্সপ্রেস যেটা রয়েছে সেটা এখন চলে এসেছে।
আর আমাদের টিকিট ছিল এসি 2 টায়ার, আর আমাদের কোচ নাম্বার ছিল A1। আর আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, কারণ এখানে বেশিক্ষণ ট্রেনটা স্টে করে না, জাস্ট 5 মিনিট ওয়েট করেছে। তারপর একদম রাইট টাইমে ট্রেনটা ক্রস করে যাচ্ছে বাঁশকুড়া জাংশন। আর এখন আমি তোমাদের সাথে সমুদ্রকন্যা এক্সপ্রেসের A1 বগিটা শেয়ার করে নেব, অর্থাৎ আমাদের সিট নাম্বার কীরকম ছিল, কোথায় বসতে পেরেছি, আমরা একসাথে পড়েছি কিনা, সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। মজা পেয়ে গেছে, লাইট অন অফ করে কেউ বকছে না। আমরা উঠে পড়েছি ট্রেনে, আমাদের এসি 2 টায়ার পড়েছে। তো আমাদের এখানে দুটো সিট পড়েছে, এইদিকে আপার লোয়ার বার্থ পড়েছে আর ওইদিকে একটা পড়েছে। তো আমরা এখন সবাই বসে আছি। এইটাই আমাদের দুটো দিয়ে দিলে হয়, উপরে তারা চলে যেতে পারে। এই জাস্ট আমরা ট্রেনে উঠেছি, আর আমার দিকে দেখো একবার কি আনন্দ করছে। ওখানে একটা রিডিং লাইট আছে, ওটাতে খেলা করছে। অন্ধকার হয়ে রয়েছে। জ্বালিয়েছো? কি করছে? বাড়িতে সুইচ অন অফ করার কোনো সুযোগ নেই, তো এখানে সুযোগ হয়েছে, ওই সুযোগটা দেখানোর চেষ্টা করছে। আর ট্রেনে ওঠার সাথে সাথেই ও রিডিং লাইটটা আবিষ্কার করে ফেলেছে, আর ওটা নিয়ে ও এখন খেলতে শুরু করে দিয়েছে। সারাক্ষণ ওটা নিয়েই বিজি ছিল। শঙ্কা যে কি আনন্দ হয়েছে দেখো, পড়ে না যায়। কি করছো? হ্যাঁ হ্যাঁ, ও বাবা বাবা বাবা, কি নাচ হচ্ছে। আবার কি করছো দেখি, সুইচটা আবার কি করো দেখি, কিভাবে অন করতে হয়। মাম্মা ডুম ফাটাস হয়ে যাচ্ছে। ও জানলো কি করে, গিয়ে আওয়াজ করে করে আমি দেখালাম। ও তাই বাবা দেখছো? পাপা জানি জানি, eating sugar, telling lies, open your mouth, open your mouth, mama। এখনো পর্যন্ত ট্রেন তো রাইট টাইমে রান করছে। তো আমাদের ট্রেন পাঁশকুড়া থেকে ছেড়েছিল 7:28 না, 7:28-এ। তো মনে হচ্ছে আমরা যেন আগেই চলে যাব পুরী। তো দেখা যাক কি হয়। এখনো অবধি তো ভীষণ কমফোর্টেবল জার্নি, মানে ভীষণই ভালো লাগছে। আর আমার মেয়েও খুব আনন্দ করছে। এই জাস্ট ট্রেন এখন রিচ করছে খড়গপুরে। ঘড়িতে এখন বাজে 8:20, আর আমাদের ট্রেন এখন খড়গপুর থেকে জাস্ট ছাড়লো। তো রাইট টাইমেই তো এখনো অবধি যাচ্ছে। দেখা যাক আমরা কটার মধ্যে পৌঁছাই। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো একটু পরে। আর এখানে কারেন্ট লাগবে। খড়গপুর ছাড়ার পরেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেনটা পৌঁছাতো অনেকটাই রাতে, অর্থাৎ রাত 3টের সময়।
এবং মাম্মারও খাওয়ার সময় হয়ে গিয়েছিল, ঘুমেরও সময় হয়ে গিয়েছিল। ও আর বাচ্চা মানুষ কি করবে বলো, অনেকক্ষণ আর ওয়েট করতেও পারছিল না। আর এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবল চপ বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তো সেই চপ একদম চাপে পড়ে আরও চপে পরিণত হয়েছিল। আর আমরা যেটা ডিনারে করেছিলাম সেদিন সেটা হলো আলুর দম, রুটি এবং সাথে ছিল অনেক রকমের মিষ্টি। আর বাচ্চা নিয়ে ট্রাভেল করা মানে তো জানোই, গোটা সংসার নিয়ে ট্রাভেল করা। তো ওর জন্য আমরা খাবার দাবার সমস্ত কিছু আয়োজন করে নিয়ে গিয়েছিলাম। আর মামনি এখন ওকে খাইয়েও দিচ্ছে। রাতের খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এবার মাম্মার খাওয়া হচ্ছে, মামনি ওকে খাইয়ে দিচ্ছে। আর বাচ্চা থাকা মানে তো জানোই গোটা সংসার নিয়ে বেরোতে হয়, তো আমাদেরও সেটাই। কান্না করছে কেন আজকে আবার, কি হলো মামা? ওর এখানে চুলকাচ্ছে কি কামড়েছে নাকি কি জানি। ওই দেখো আমি ডাইপারটা চেঞ্জ করে দিচ্ছি, অনেকক্ষণ পড়ে আছে তো। এটা কে? আমরাই তো লোক এখানে, বাইরে যাচ্ছি। ঠিক আছে। এখন বাজে 2টো, আমাদের ঘুম ভেঙে গেছে। এমনিতে ট্রেনে খুব একটা ঘুম হয় না, কিন্তু এই জাস্ট ট্রেন ছাড়লো ভুবনেশ্বর থেকে, তো আমরা এখন সবাই গল্প করতে ব্যস্ত। সবাই এখন নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু আমাদের চোখে কোনো ঘুম নেই। ঘড়ি কাটা এখন বাজে 3টে, আর আমরা চলে এসেছি এখন পুরীতে। এখনো ঢোকেনি, জাস্ট ঢুকছে। আর আমার মেয়ে তো এখনো ঘুমিয়েই আছে, ও এখনো ঘুম থেকে উঠেও নি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই দেখো মামনি রেডি। ওইদিকে ওরা আছে, ঠান্ডা লাগছে। সবার চোখে প্রচন্ড ঘুম, জাস্ট ঘুমটা এসেছিল। আর তখনই আমাদের শুভ ডাকছে, উঠে পড় উঠে পড়, ট্রেন এসে গেছে পুরীতে। এই দেখো ঢুকছে। তো নেমে যাই, তারপর কথা বলবো। আর মেয়ে আমার গভীর ঘুমে মগ্ন, দেখতেই পাচ্ছ হাই তুলছে। তুলতেও ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, নামতে তো হবেই। আর ওকে সেইভাবেই তুলছিলাম যাতে ও ঘুম থেকে না ওঠে, কিন্তু এতটাই ও বেশি সজাগ যে উঠেও পড়েছে। আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, আর এখানে এখন আমরা বসে আছি। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম, তাই আমাদের লাগেজও অনেক বেশি হয়েছিল। তো কাকা, বাবা, দাদা, শুভ ওরা লাগেজ নামাতে শুরু করে দিয়েছিল একটার পর একটা। আমরা পুরী স্টেশনে নেমে গেছি, এখন বাজে 3টে, তাই তো? 3:10-15 হবে। ও 3:16 এখন। আর সব লাগেজও নেমে গেছে, এবার আমরা রওনা হব। আমাদের হোটেলও বুক আছে, হোটেলের দিকে রওনা দেবো। আর আমার মেয়েকে তো আমি জোর করে ঘুম থেকেই তুলে দিয়েছি, কিছু আর ঘুমাতে চায়। কিছুক্ষণ আমরা প্ল্যাটফর্মে ওয়েট করলাম, তারপরে আমাদের গাড়ি বুক করা হয়েছিল, তো সেই গাড়ি করে আমরা এখন হোটেলের পথে রওনা দিয়েছি। আর এখানে দেখা হয় এক কাকুর সাথে, যিনি দেখছিলেন আমি ভিডিও বানাচ্ছিলাম, তো আমার ক্যামেরার দিকে উনি হাই করলেন এবং আমাকে একটা সাবস্ক্রাইবও করে দিয়েছিলেন।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওটা আসবেই, তার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। টাটা।